অভিবাসন নীতিতে আরও কঠোর হচ্ছে ব্রিটেন সরকার। দেশটির ইমিগ্রেশন আইনে আনা হচ্ছে পরিবর্তন। নতুন ইমিগ্রেশন নীতির কারণে ব্রিটেন প্রবেশ ও স্থায়ী হওয়া অনেক কঠিন হয়ে পড়বে। প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার কঠোর ইমিগ্রেশন নীতির ঘোষণা দেওয়ার পর একটি শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। ইমিগ্রেশন নিয়ে স্টারমারের এই সিদ্ধান্তকে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত আরিফ মাহফুজের রিপোর্টে। লেবার পার্টি ক্ষমতায় আসার 1 বছরের মাথায় ইতিহাসের সবচাইতে কঠোর অভিবাসন নীতির শ্বেতপত্র প্রকাশ করলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। Publish a white paper on immigration, a strategy absolutely central to my plan for change that will finally take back control of our borders and close the book on a squalid chapter for our politics, our economy and our country. নতুন এই নীতিমালা বলছে এখন থেকে 5 বছর বৈধ ভিসায় থাকার পর নাগরিকত্বের আবেদন করতে পারবেন না কেউ। নাগরিকত্বের আবেদন করতে হলে থাকতে হবে একটানা 10 বছর। প্রবাসীরা বলছেন এমন নীতিতে অবৈধ অভিবাসন ঠেকাতে বৈধ অভিবাসীদের উপর আঘাত করেছে লেবার সরকার। অবৈধভাবে যারা ব্রিটেনে আসে তাদেরকে ঠেকাতে না পেরে শেষ পর্যন্ত বৈধ মাইগ্রেশনের উপরে একটি বড় ধরনের আঘাত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। তবে অনেকে বলছেন এই নীতির কারণে দক্ষ জনশক্তির অভাব ও অর্থনৈতিক চাপে পড়তে পারে ব্রিটেন যেহেতু অভিবাসী মাইগ্রেশন কমিউনিটির উপরে ডিপেন্ডেন্ট এবং তাদের শ্রমবাজার সেটাও অভিবাসীদের উপর ডিপেন্ডেন্ট, সুতরাং এটি একটি বড় ধরনের আঘাত হতে পারে ব্রিটেনের অর্থনীতির জন্য। আইনজীবীদের মতে শেষ পর্যন্ত কঠোর এই অভিবাসন নীতি সংসদে গিয়ে চূড়ান্ত আইনে পরিণত নাও হতে পারে। এটা মাত্র একটা হোয়াইট পেপার, এটার উপরে অনেক আলোচনা হবে, প্রস্তাবনা আকারে এসেছে, পার্লামেন্টে উঠবে, আইন আকারে আসবে, তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কোন দিকে যাচ্ছে। কি একমাত্র আমরা এটা সম্পর্কে বলতে পারবো, জানতে পারবো, সেটা হচ্ছে যখন এটা হাউজ অফ লর্ডস মধ্যে আরো পাস হওয়ার পরে যখন একটা গাইডেন্স আসবে। এক নাগারে 10 বছর বসবাস করলে তবেই মিলবে দেশটির নাগরিকত্ব। নতুন নীতিমালায় এই সোনার হরিণ ধরতে দিতে হবে কঠিন পরীক্ষা, মানতে হবে অনেক শর্তাবলী। সরকারের দেয়া শর্তের এই বেড়াজালে অনেকেরই ভবিষ্যৎ এখন অনিশ্চিত। আরিফ মাহফুজ, 71, লন্ডন।